হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত প্রত্যেকেরই উচিত চার্জিন কর্ম করা। হরে কৃষ্ণ। শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে সকলে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন। শূন্যবাদী পাশ্চাত্য দেশ হে কৃষ্ণ। আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার যারা মুক্তার আহমেদ স্যার, বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত আছেন মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের সম্মানিত পরিচালক যারা দেবেন্দ্রনাথ বিশ্বাস মহোদয়, বাংলাদেশ পুলিশ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক যারা মহিবুল আলম মহোদয়, আমার সামনে এবং মৎস্যের সম্মুখ ভূমিষ্ঠ মৎস্য চাষী মৎস্যজীবী ভাইরা, হ্যাচারি ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের সম্মানিত প্রতিনিধিবৃন্দ। তখন আমরা ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ 2025-এ ময়মনসিংহ জেলায় মৎস্য সপ্তাহ আমরা শুরু করেছি এবং এই আমাদের মৎস্য সপ্তাহ 18 থেকে 24 তারিখ পর্যন্ত এই মৎস্য সপ্তাহ চলমান থাকবে। আজকে আমরা সকালবেলা রেলের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি। আমরা মাছের পোনা অবমুক্ত করি, এরপর আমরা দিবসের অন্যান্য কার্যক্রমগুলো আমরা শুরু করি। আজকে যে আলোচনা হয়েছে আপনাদের সামনে, আলোচকবৃন্দ অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই মৎস্য সপ্তাহের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর তাৎপর্য আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনারা আশা করি যারা এখানে আছেন আপনাদের সকলের কাছে বিষয়গুলো সুস্পষ্ট। আল্লাহ দেখেন যে জমিনের মধ্যে ধান দিয়েছেন, সাগরের মধ্যে মাছ দিয়েছেন, নদীর মধ্যে মাছ দিয়েছেন, বলা হচ্ছে যে এখান থেকে তোমরা খাবার খাও, এখান থেকে তোমরা আহরণ করো, এগুলো তুমি ভক্ষণ করো, এই পবিত্র বস্তুগুলো তোমরা ভক্ষণ করো। সুতরাং ধর্মীয়ভাবে আমরা যদি একটু চিন্তা করি তাহলে বিষয়টা আমাদের সামনে এরকম আছে যে যা কিছু পবিত্র বস্তু, যা কিছু হালাল, সেটাকে ভক্ষণ করার জন্য অবশ্যই আমাদের সেটা সংরক্ষণ করতে হবে, সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, সেটাকে পরিচর্যা করতে হবে। যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে আমরা সেটাকে আপনার সংরক্ষণ করতে পারি, তাহলে আমরা সেটাকে ভক্ষণ করতে পারবো, আমরা সেটাকে খেতে পারবো। একসময় পয়লা বৈশাখে ইলিশ পান্তা ছিল আমাদের একটি জনপ্রিয় খাবার। ইলিশের দাম আকাশচুম্বী হতে আমরা পান্তা বিলাসে যোগ করেছি তেলাপিয়া বিলাস। কিন্তু অনুষ্ঠান তো থেমে থাকেনি, অনুষ্ঠান চলছে, প্রতি বছর আমরা সেটা পালন করছি। সেখানে প্রধান অনুষঙ্গ হচ্ছে মাছ। অনেক প্রোটিন, অনেক ধরনের প্রোটিন সমৃদ্ধ যে খাবার, তার মধ্যে মাছ হচ্ছে এমন একটি খাবার যেটা সবচেয়ে বেশি এখন। মাছ বাদে যে সব প্রোটিনগুলো আছে, বিভিন্ন রেড মিট বলেন, এগুলো সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ, কিন্তু সেগুলোতে কিছু রিস্ক থাকে, কোলেস্টেরল ফ্যাক্টর থাকে, চর্বি থাকে, যেটা ডাক্তাররা অনেক সময় রোগী বিশেষে না করে খাওয়ার জন্য। শুধু শিখে না, সেই সাথে একটা অর্থনীতিতেও বড় অবদান রেখে আসছে। সেই পুষ্টিকর খাদ্যটি না হলে আমাদের সরকারের টেবিলে খাবারের হচ্ছেই না। আমরা যখনই দেশে বাহিরে যাই তখন আমাদের মাছের যে কি প্রয়োজনীয়তা, মাছের যে খাবারের কত চাহিদাই আমরা অনুভব করি। দেশে আসলেই মনে হয় যে আমরা মাছের খাবারটা খাবো। সেই খাবারটা যারা তুলে দিচ্ছে তারা মৎস্যজীবী। সেই মৎস্যজীবীদের কথা একটু মনে করে সেই ছোটবেলার কথাগুলিতে মৎস্য মানিব খাইব সুখে, আপনারা এটা শুনেছেন সবাই? এটা আমরা একটা বিজ্ঞাপনে দেখেছি। তার মানে মৎস্যজীবীদের পেশাটা কত সুখের ছিল, কত আনন্দের ছিল। পরের লাইনটা ছিল
মৎস্য মারিল খাইব সুখে কি আনন্দ যাচ্ছে বুকে। হ্যাঁ, মানে কত আনন্দের ছিল সেই আনন্দগুলি আপনারা তুলে দিয়েছেন, কারণ কত সহজ ছিল আমাদের তাদের প্রতিদিনের মাছের কাজটা আপনারা তুলে দিচ্ছেন। ময়মনসিংহ মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে পদস্থ কর্মকর্তাবৃন্দ,